বাইরে বাইরে কোথায়? তো তোমাদের এই বাড়িটা খালি করার জন্য নোটিশ পেয়েছ? হ্যাঁ, কারণ খালি হয়নি কেন? বাবা রাজমিস্ত্রি। বাবার অবর্তমানে মা পরের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেন। যে ছেলে আজ একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলেই জানা যাচ্ছে। ছেলেকে এমন কাঠখড় পুড়িয়ে মানুষ করার পর আর সেই ছেলে মাকে দেখেন না। এখনও মাকে পরের বাড়িতে কাজ করে দিন গুজরাতে হয়। এমন অবস্থায় সিউড়ির অরবিন্দ পল্লীর বাসিন্দা বিনোদিনী মণ্ডল তার ছেলে দিলীপ মণ্ডল ও পুত্রবধূ রাজশ্রী মণ্ডলের বিরুদ্ধে দেখভাল না করার অভিযোগ এনে দ্বারস্থ হন মহকুমা শাসকের। মহকুমা শাসক বিষয়টি নিয়ে প্রতিবেশী এবং অভিযোগকারীর সঙ্গে দফায় দফায় কথা বলে শেষমেশ মায়ের জমিতে থাকা বাড়ি থেকে অভিযুক্ত ছেলেকে চলে যাওয়ার নির্দেশ দেন। ক্লায়েন্ট বিনোদিনী মণ্ডল, উনি মানে অনেক বছর ধরে সহ্য করে এসেছেন ছেলের বউয়ের অত্যাচারী বলবো, কেন কি আমার কাছে লিখিত উনি দিয়েছিলেন যে ইভেন মারধরও করেছে ছেলের বৌমা, বিশেষ করে ছেলের বৌমা গালিগালাজ করেছে, নাতি নাতনিও ভালো করে কথা বলে না, ছেলে মা বলে ডাকে না, আর আনুষঙ্গিক যা কিছু খেতে দেওয়া, পড়তে দেওয়া, মেডিকেল দেখাশোনা কিচ্ছু না। বাবা রাজমিস্ত্রি ছিলেন, মারা গেছেন 14-15 বছর হলো, কি আরো বেশি হবে, এক্স্যাক্টলি দিন আমি জানি না। মা গরু ছাগল মানুষ করে ছেলেকে মানুষ করেছেন। দুই ছেলে, এক ছেলে বৌমা একটুখানি মানসিক বিকারগ্রস্ত, সেই বৌমা আর তার মেয়ে ওই বাড়িতেই থাকেন, ছেলে বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে ছোট ছেলে, আমি যতদূর জানি। যৎপরোনাটুকু দেখাশোনা সেই ছেলেই করে, বিধবা ভাতা পান, ওইটুকুই তার সহায় সম্বল। আর এই বয়সে এসে উনি লোকের বাড়িতে কাজ করে খাচ্ছেন, অথচ ছেলে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় মানুষ হয়েছে, কেন কি উনি একটা মানে রিপুটেড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, অথচ মাকে দেখার তার সময় নেই, দেখেন না। এটা এসডিও স্যারের পরিষ্কার অর্ডারে পরিষ্কার সেটা লেখা রয়েছে। মাকে সে দেখে না বলে এসডিও স্যার দিয়ে দিয়েছেন রায় যে ছেলে 15 দিনের মধ্যে ঘর থেকে বেরিয়ে যাবে। 2/12 সেই অর্ডারটা আছে, যদিও ছেলে সেটার এগেনস্টে অ্যাপিলে গেছে, যার জন্য পুলিশ এতদিন ওয়েট করে গেছে, এক্সিকিউট করতে পারেননি। কিন্তু আলটিমেটলি অ্যাপিলে যাওয়ার পর অ্যাপিলেট অথরিটি, আমাদের ডিএম স্যার হচ্ছে অ্যাপিলেট অথরিটি, অন বিহাফ অফ ডিএম স্যার, এডিএম জেনারেল ম্যাডাম, উনি নিয়েছিলেন হিয়ারিংটা। ফার্স্ট হিয়ারিং এর দিনে ওনারা টাইম পিটিশন করে চলে গেছেন, ওনারা অ্যাপিয়ার করেননি। কিন্তু সেদিনকে উনি বলেছিলেন, এডিএম জেনারেল ম্যাডাম, যে এখনো তো কোনো কিছু ওইটাতে রায় হয়নি, অতএব ছেলের ঘর থেকে তোলার ব্যাপারটা এক্সিকিউট করতে অন দ্যাট ডে, 4 তারিখ 4 মার্চ অফ দিস মান্থ। উনি এসডিও স্যারকে বলেন এবং এসডিও স্যার পরে আইসি স্যারকে বলেন অর্ডারটা এক্সিকিউট করার জন্য। সেই অর্ডারটা এক্সিকিউট করার জন্য 10 তারিখে নোটিশও দেন, পুলিশ গিয়ে বলেন যে 3 দিনের মধ্যে ভ্যাকেট করে দিতে, তারা এখনো করেনি। আজকে পুলিশ গিয়ে ভ্যাকেট করাবার জন্য করছেন। এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশন জানি না, বাট আমি এইটুকু মনে করি, রিসেন্টলি দেখলাম মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা বেরিয়েছে সন্তান। সন্তান মানুষ হলে সেটা একরকম, কিন্তু সন্তান যদি মানুষ না হয়, বাবা মাকে না দেখে, সেক্ষেত্রে বাবা মায়ের কি করণীয় আছে, বাবা মায়েরও অধিকার আছে, সেটা অনেক বাবা মা জানে না। বাবা মাকে দেখছে না, ছেলে মেয়ে হই হই করে কাটাচ্ছে, ছেলে মেয়ে একটা মানে মানে হ্যাপি লাইফস্টাইল, একটা মানে খুব সুন্দর লাইফস্টাইল লিড করছে, অথচ বাবা মা না খেতে পড়ে মরছে, না বাবা মা লোকের বাড়িতে কাজ করছে, তারা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কেউ নেই। সেই জিনিসটা প্রচারে আসুক, লোকে জানুক যে হ্যাঁ, বৃদ্ধ বয়স্ক মানুষদের ক্ষেত্রেও তাদের এই অধিকারটা আছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে কাঠগড়ায় তুলতে পারেন, তাদের জন্য অন্য কোনো কিছুর কোনো নেই, তাদের জন্য উকিলের দরকার নেই, তারা যদি নিজেরা লড়তে পারেন অবশ্যই করতে পারেন। সিম্পলি এসডিও সাহেবের কাছে ওনারা আর্জি করতে পারেন, সেক্ষেত্রে ছেলে মেনটেনেন্স দিতে বাধ্য, ছেলে মা বাবার দেখাশোনা করে বাধ্য, তাতে বাবা মা তাকে প্রপার্টি দিক বা না দিক, বাবা মায়ের নিজস্ব ব্যাপার যে প্রপার্টি কাকে দেবে
কোনো প্রপার্টি যদি নাও থাকে, বাবা মায়ের ছেলে মেয়ের এটা অধিকার, রেসপন্সিবিলিটি, নট অধিকার, রেসপন্সিবিলিটি কি মা বাবা টেক কেয়ার করা। যে ছেলে করেনি তার এগেনস্টে এসডিও স্যার এই রায়টা দিয়েছেন। আজকে তো পুলিশ বাড়িতে গেছিলেন, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি ছিলেন না, সেই বিষয়ে কি বলবেন? আমি এখনো সেটা তো জানি না, পুলিশ এখান থেকে গেছে, সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের টিকাদার বাবু গেছেন, সঞ্জীব টিকাদার বাবু এসডিও স্যারের ইয়েতে রায়ে উনি ওনাকে অ্যাপয়েন্ট করেছেন। ওনারা দুজনেই মানে কি নাম যেন আমাদের আইসি স্যার অপূর্ব বাবু এবং তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিকাদার বাবু দুজনেই গেছিলেন। এবার ওখানে কি পরিস্থিতি এখন বলতে পারবো না, মানে ইনফ্যাক্ট এই লাস্ট এই 4 তারিখ থেকে এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে মা আতঙ্কে আতঙ্কে থেকেছে, কেন কি বাড়িতে সারাক্ষণ আমি যেটুকু আমাকে আমার ক্লায়েন্ট বলেছে, ঠিক আছে, আমি তো নিজের কানে শুনতে যাইনি, যে প্রতি মুহূর্তে ধমকি আসছে যে কি করে আমাকে ঘর থেকে বার করে আমি দেখে নেব, কার এত সাহস আছে, কার এত বুকের পাটা আছে বা আমাকে দেখে নেবো আমি, যদি বেরোতেই হয় লাশ বেরোবে। এবার সেটা মায়ের লাশ বেরোবে না ওরা সুইসাইডের ধমকি দিচ্ছে সেটা বলতে পারবো না। সেই জন্য উনি আতঙ্কে রয়েছেন, ওনার এটাই ভয়। আজকে তো আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার প্রপার্টি তো আমার ছেলে পাবেই, সেই থ্রেটও মা খেয়েছেন বলে আমি শুনেছি, যে মরেই যাবে তাহলে বাড়ি নিয়ে কি স্বর্গে যাবে, এরকম, এটাই। সদর মহকুমা শাসক সুপ্রতীক সিংহের রায়ের বিরুদ্ধে অভিযুক্ত ছেলে আবেদন জানান। অন্যদিকে সদর মহকুমা শাসকের রায়ের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় উচ্ছেদের জন্য, যদিও ছেলে উপস্থিত না থাকায় উচ্ছেদ সম্ভব হয়নি। পরবর্তীতে দিন ধার্য করে ফের উচ্ছেদের জন্য পুলিশ যেতে পারে এমনটাই জানা গেছে। আর দুধ বিতে ঘুঁটো বিতে গরু পুষে আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করতো। এই 6 ফুট এ থেকে পড়ে গিয়ে 3 মাস পড়েছিল, তাতে ধার দেনা করেছি, বাঁচাতে পারলাম না। ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, বর্ধমান, কলকাতা, কিন্তু বাঁচাতে পারিনি। ওই 14-15 বছর যেমন আমার স্বামী মারা গেল, ছেলে কিন্তু আমাকে করতো না। হ্যাঁ, মা বলতে অজ্ঞান ছিল। হ্যাঁ, ছেলে কিছু জানতো না, কিন্তু এক মারা গেল, আমার ছেলেতে মা বলা বন্ধ দিয়ে দিলে, মা বলে না, কথাও বলে না, রাও করে না। আর বাবা বলছি, বাবা আমাকে 2000 টাকা দে, আমাকে আর কিছু দিতে হবে না, তাহলে আমি টাকাও দেবো না, পয়সাও দেবো না, আমি তুমি যা পারবে করে লাওগা, থানা পুলিশ কোর্ট কাছারি যা পারবে তুমি করে লাওগা, আমাকে এই কথাটা বললো ছেলে। তবুও আমি সুযোগ দিলাম যে তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না, এত তোদের অত্যাচার, খেতে দিবি না, করতে দিবি না, মা বলবি না। তো আমি হাফ বাড়ি বিক্রি করে, 2টো ছেলে হাফ বাড়ি বিক্রি করছে, হাফ থাক, তাহলে আমি অন্য জায়গাতে ঘর করবো গা। সে সুযোগও দিয়েছিলাম আমি, তো সেই সুযোগটা আমাকে বাড়ি বেচতেও দিলে না। আমি বাড়ির ঠিক করেছিলাম, বাড়ি বেচতেও দেয়নি। আমি আমার বাপত্তির সম্পত্তি আমি বাড়ি বেচতে দিব না, তাই বলছে ছেলেকে। আরে বাপত্তির সম্পত্তি আর মাটা কেউ লাই আমার নামে, আমার স্বামী বলেছে যে তোমাকে ছেলেরা খেতে দেবে না, তোমার ঘর থাকলে তোমার নামে, তোমাকে ঘরে খেতে দেবে। ও যদি ঘরে আমার বসে থাকে তাহলে তোমাকে ঘরে খেতে দেবে না। আমি বললাম যে তাহলে ঘর ছেড়ে দে, আমি চাকরি করিয়ে দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, বিকম পাস, সেখানে ও চাকরি করছে, ও নিজেই থানাতে বললে যে আমি 48,000 টাকা মাইনা পাই, কত পাই না পাই তাও আমি জানি না, আমি পুলিশ জিজ্ঞেস করিনি। আমি অভিযোগ করেছি ও ঘর ছাড়ুক, আমি করবো, আমি ঘর ভাড়া দিয়ে খাবো।